মেয়েটি হঠাৎ একটি বিষয় লক্ষ্য করলো, যখনই শত্রুপক্ষের অফিসার দাবা খেলতো সে অজান্তেই বারবার নিজের ঠোঁটে হাত দিত, আর তার সবচেয়ে পছন্দ ছিল সাদা ঘুঁটি। মেয়েটির মাথায় সঙ্গে সঙ্গে একটি নিখুঁত হত্যার পরিকল্পনা আসে। মাঝরাতে সে চুপি চুপি উঠে সাদা ঘুঁটিগুলো বিষাক্ত পদার্থের সংস্পর্শে রাখলো। এরপর সুযোগ বুঝে শত্রু অফিসারের আসল সাদা ঘুঁটির সঙ্গে সেগুলো বদলে দিল। পরদিন মেয়েটি অফিসারকে দাবা খেলার চ্যালেঞ্জ দিল। তার অদ্ভুত আচরণ দেখে অফিসারের সন্দেহ হলো, কিন্তু নিজের সম্মানের জন্য সে চ্যালেঞ্জটি গ্রহণ করে নিল। মেয়েটি বুঝতে পারল অফিসার তার ফাঁদে পা দিয়েছে। সে বলল প্রথম চাল সে দেবে। তার পরিকল্পনা ছিল অফিসার যেন যত তাড়াতাড়ি সম্ভব বিষযুক্ত সাদা ঘুঁটিগুলো ব্যবহার করে। কিন্তু সন্দেহের কারণে অফিসার জোর দিয়ে বলল দুজনকেই নিজেদের ঘুঁটি বদল করতে হবে। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে মেয়েটির কাছে নিজের সাদা ঘুঁটি নিয়ে খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে নিজেকে সামলে নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। খেলা শুরু হলো। অফিসার দ্রুত এগিয়ে যেতে লাগলো। চা খেতে খেতে সে মেয়েটিকে ধীরে ধীরে নিজের ফাঁদে পড়তে দেখছিল, কিন্তু সে জানতোই না আসলে সেই নিজের ফাঁদে আটকে গেছে। সঠিক সময় আসতেই মেয়েটি ইচ্ছে করে একটি বড় ভুল করলো। অফিসার নিজের জয় নিয়ে তাকে নিয়ে মজা করতে শুরু করলো। তখন মেয়েটি হঠাৎ হাত বাড়িয়ে ঘুঁটিগুলো এলোমেলো করার চেষ্টা করলো, কিন্তু অফিসার সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে। সে জানতোই না এটাও তার পরিকল্পনার অংশ। অফিসার যখন মেয়েটির হাত ধরে তখন সাদা ঘুঁটিতে থাকা বিষাক্ত পদার্থ তার হাতে লেগে যায়। এরপর অভ্যেসবশত সে নিজের ঠোঁটে হাত দেয়। চা শেষ করার পর সে আবার ঠোঁটও চেটে নেয়। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে মৃত্যুর ফাঁদে পা দিয়েছে, কিন্তু পরের মুহূর্তেই সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। অফিসারের ধারণা ছিল স্বাভাবিক নিয়মে খেললে সে অবশ্যই জিতবে। মেয়েটি শেষ ঘুঁটিটিও চালল। এই চাল অফিসারের পুরো হিসেব নিকাশকে ভেঙে দিল। তখন অফিসার জিজ্ঞেস করলো তোমাকে এভাবে দাবা খেলতে কে শেখায়? মেয়েটি তার বাবার নাম বলল। অফিসার সেই কথা শুনতেই বিষের প্রভাবে মারা যায়।